আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছো। আমি ফাইন টু লার্ন গ্রুপের ইনস্ট্রাক্টর মাইমুন আক্তার ইফতি। আমি আজকে অষ্টম শ্রেণীর বীজগণিত করাবো 4.1। তো আমরা এই 4.1 কে যাওয়ার আগে কিছু জিনিস জেনে নিব যে আমরা এই চ্যাপ্টারতেই কি কি শিখবো। এই চ্যাপ্টারে যাওয়ার আগে প্রথমে আমাদের জানতে হবে সূত্র। যদি আমরা সূত্র না জানি তাহলে অঙ্ক করা কখনোই সম্ভব না। আমাদের আগে প্রথমে সূত্র জানতে হবে, এরপর সূত্র জানার পর করবো বর্গ, এরপর সরল, গুণ এবং মান নির্ণয়ের কাজ। তো আমরা এখন প্রথমে জানবো সূত্র। তাহলে দেরি না করে আমরা সূত্রগুলো জেনে নিই যে প্রথম সূত্রটা কোনটা হবে সেটা। তাহলে প্রথম সূত্র কোনটা? প্রথম সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং দ্বিতীয় সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে তৃতীয় সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবং চতুর্থ সূত্র হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b। তাহলে চতুর্থ সূত্র x প্লাস a ইন্টু x প্লাস b, তাহলে ইকুয়াল x স্কয়ার প্লাস a b ইন্টু x প্লাস a b। তো আশা করি আমরা এখন প্রথমে কি সূত্র জানা দরকার ছিল, আমরা সূত্রগুলো জেনে নিয়েছি। এখন আমরা সূত্র জানার পর আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিভাবে বের হয় সেটা। তাহলে আমরা যদি এই জিনিসটা জেনে নিই তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা জানবো যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কেমনে হয়েছে বা কিভাবে বের করা হয়েছে। তো এটা প্রমাণ করে দেখাবো আমি। তো দেখো তোমরা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল আমরা মনে করি যে a প্লাস b হোল স্কয়ার, দুইটা a প্লাস b কে গুণ করে a প্লাস b হোল স্কয়ার করা হয়েছে। তো আমি এখন তোমাদেরকে সূত্রটা প্রমাণ করে দেখাবো যে কিভাবে বের হয়েছে সেটা। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a প্লাস b। কারণ আমি আমার মতে যে দুইটা a প্লাস b কে গুণ করার কারণে a প্লাস b হোল স্কয়ার হয়েছে। তাহলে এখন দেখো দুইটা a প্লাস b, তাহলে এখন আমরা কি করব, এই a দ্বারা এই পুরো a প্লাস b কে গুণ করব। তাহলে দেখো a স্কয়ার, এর আগে যখন প্লাস সাইন এবং b এর আগেও প্লাস সাইন, তাহলে দুইটা প্লাস সাইন যখন গুণ হয় তখন হবে ab। তাহলে প্লাস ab, তারপর হবে প্লাস b এর সাথে এর গুণ করলে হবে ab, এবং ab এর আগে আছে প্লাস সাইন আর ab এর আগে আছে প্লাস সাইন, তাহলে প্লাস প্লাসে গুণ করলে হয় প্লাস। তাহলে এখন আমরা দিব প্লাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা সবাই দেখো যে আমাদের এটা সমান এটা প্রমাণ করা হয়ে গেছে। তার মানে আমরা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিভাবে বের করতে হবে সেটা আমরা আশা করি জেনে গেছি। এখন আমরা জানবো দ্বিতীয় সূত্রটা, যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কিভাবে বের হয় সেটা। তো দেখো দ্বিতীয় সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল মানে হচ্ছে দুইটা a মাইনাস b কে গুণ করা। তাহলে দেখো a মাইনাস b ইন্টু a মাইনাস b। তো এখন এ ধারা যখন ঠিক একইভাবে a প্লাস b হোল স্কয়ারের মতো এ ধারা যখন এই পুরো a মাইনাস b কে গুণ করব তখন হবে কি, এর সাথে যখন এর গুণ হবে a স্কয়ার, এই এর আগে আছে প্লাস সাইন, b এর আগে আছে মাইনাস সাইন, তাহলে প্লাসের সাথে মাইনাসের গুণ করলে হয় কি প্লাসে মাইনাসে মাইনাস। তো আমরা এখানে বসাবো প্রথমে মাইনাস। এখন এর সাথে যখন b এর গুণ করে দিব তখন হবে a b, a b এর আগে আছে মাইনাস সাইন আর a এর আগে আছে প্লাস সাইন, তাহলে প্লাসের সাথে মাইনাস গুণ করলে ওই যে আগে বললাম মাইনাস, ঠিক একইভাবে এখানে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে a b আর a b এর আগে মাইনাস, a b এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, তাহলে প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে এটা সমান এটা প্রমাণ করতে হয়েছে বা প্রমাণ করা যাবে। তারপর এখন আমরা তৃতীয় সূত্রটা দেখব। তৃতীয়
দ্বিতীয় সূত্রটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা কিভাবে প্রমাণিত হয় দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো ঠিক একইভাবে এ ধারা পুরো এ মাইনাস বি কে যখন আমরা গুণ করব তখন হবে কি এ স্কয়ার মাইনাস এ বি, এখন বি কে এ মাইনাস বি দ্বারা গুণ করলে প্লাস এ বি মাইনাস বি স্কয়ার। তাহলে হচ্ছে এ মাইনাস এ বি আর প্লাস এ বি যখন কাটাকাটি হয়ে যাবে তখন দাঁড়াচ্ছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বের করতে হয়। এখন আমাদের চতুর্থ সূত্র দেখাবো। তো আমাদের চতুর্থ সূত্রটা হচ্ছে এটা। তো এটা যখন আমাদের এখন কিভাবে মানে x প্লাস ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি হয় সেটা আমরা বের করব। তো তোমরা দেখো, আমি যখন এই x দ্বারা যখন এই x প্লাস বি কে গুণ করব তখন হবে এক্স স্কয়ার প্লাস এক্স বি প্লাস এ এক্স প্লাস এ বি। তাহলে হচ্ছে এখন এক্স স্কয়ার প্লাস আমরা যখন এই বি এক্স বি আর এক্স থেকে যখন এক্স কমন নিব তখন হবে এক্স কমন নিলে বি প্লাস এ প্লাস এ বি। তাহলে আমরা এখান থেকে শুধু সাজিয়ে লিখতে পারি না, এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। তো দেখো আমরা যেটা বলেছি, আমি যেটা বলেছি যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল, এটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। এখন আমাদের সূত্র জানা হয়ে গেছে, আশা করি তোমরা সবাই সূত্রগুলো বুঝতে পেরেছো। তো আমাদের সূত্র জানা হয়ে গেছে, এখন আমরা যাবো কিসে, বর্গে, মানে সরাসরি এখন অঙ্ক করতে চলে যাব। তো আমাদের সূত্রটা জেনে নিয়েছি। আমি সূত্রগুলো মুছে দিচ্ছি। তো এখন আমাদের প্রথমে করতে হবে কোন অঙ্কটা দেখো, 1 নম্বরে বলে দিয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করতে। তাহলে সূত্রের সাহায্যে যখন আমরা নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করব তাহলে দেখো প্রথমে আমি একটি অঙ্ক করে দেখাবো। সেটা হচ্ছে দেখো তোমরা 1 ক 5a প্লাস 7b। তাহলে দেখো এর বর্গ। তো এর বর্গ যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের করতে হবে কি, তাহলে দেখো এর বর্গ নির্ণয় করতে হবে। তো এখন আমরা করবো এর বর্গ নির্ণয় করব। তো এখন দেখো আমাদের কিন্তু প্রথমে কিন্তু সূত্রের সাহায্যে বলছে আমাদের সূত্রে ফেলতে হবে। তাহলে সূত্রে ফেলার জন্য করব কি, আমরা এটাকে 5a প্লাস 7b হোল স্কয়ার দিব, কারণ এখানে আমাদেরকে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। তাহলে সূত্রের সাহায্যে এখন আমাদের কোন সূত্রে পড়ছে, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে। তো এটা যখন a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে তাহলে আমি করব কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি বুঝতে পারছো যে এটা কিভাবে করছি। a প্লাস b হোল স্কয়ারকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন দেখো 5 এর সাথে 5 গুণ করলে হয় 5 5 এ 25। তাহলে 25 a স্কয়ার প্লাস 5 গুণে 10, 10 সাথে 70। তাহলে 70 a b প্লাস 7 সাথে 49 b স্কয়ার। তাহলে এখন দেখো এটাই হচ্ছে উত্তর। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে এই অঙ্কগুলি কিভাবে করতে হবে। তারপরে আমি তোমাদের সুবিধার্থে আর কয়েকটি অঙ্ক করে দেখাবো। তো তোমরা দেখো যে অঙ্কগুলি কিভাবে করতে হবে। তো দেখো আমি আরেকটা যেটা করাবো সেটা হচ্ছে ঘ ax minus by a বর্গ নির্ণয় করো।
তো দেখো এখন আমাদের যখন এইটার বর্গ নির্ণয় করবে ঠিক একইভাবে আগেরটার মতো যেভাবে প্রথমটা করেছি ঠিক ওইভাবেই করব। তো আমাদের এখানে সূত্রের সাহায্যে বলার কারণে আমরা এটা সূত্রে ফেলবো ax - by হোল স্কয়ার দিব, যাতে তারা আমাদের বর্গ করতে বলেছে আর সূত্রের সাহায্যে। তো আমরা সূত্রে ফেলার জন্য আমরা কি করবো, এটা এইভাবে অ্যাপ্লাই করব। তো করার পর হচ্ছে এটা এখন কোন সূত্রে পড়ছে আমাদের a - b হোল স্কয়ারের সূত্রে। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে এখন আমরা করব a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে দেখো এখন আমাদেরকে কি করতে হবে, এখন গুণ করতে হবে, কারণ এখানে x হোল স্কয়ার আছে। তাহলে a স্কয়ার x হোল স্কয়ার - 2ax by + b স্কয়ার y স্কয়ার। তো আমরা চাইলে এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারি। তো সাজিয়ে লিখতে গেলে দেখো a স্কয়ার x স্কয়ার - 2abxy + b স্কয়ার y স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ax - by এর বর্গ আমরা নির্ণয় করে ফেলেছি। তো এটার মান দাঁড়াচ্ছে কি এটা। তো আসলে তুমি সবাই বুঝতে পেরেছো। আমি আরেকটি অঙ্ক করে দেখাবো তোমাদের। সেটা হচ্ছে খটা হচ্ছে 606 এ বর্গ নির্ণয় করে। একটু ডিফারেন্ট, হয়তো এখন অনেকেরই চিন্তা হচ্ছে যে এটা কিভাবে হবে। তো এটা একটু ডিফারেন্ট ভাবে করব। তো দেখো এটা কিভাবে করব, 606 এর বর্গ। তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে 600 আমরা এই 606টাকে ভাঙতে পারি না। তাহলে কিভাবে ভাঙবো, 600 + 6। তাহলে ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা কিভাবে ভাঙা হয়েছে। কারণ 600 যখন 6 যোগ করবো তখন এটা হবে কি 606। তাহলে 606 এর বর্গ করতেছি। তাহলে দেখো এটা এখন কোন সূত্রে পড়ছে, a + b হোল স্কয়ারের সূত্রে। তাহলে আমরা এটা যখন এখন a + b হোল স্কয়ারের সূত্রে পড়ছে, তাহলে এখন দেখো a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে আমাদের কি হতে হবে, a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো a স্কয়ার প্লাস, এখন দেখো এটা 606, তাহলে আমরা এটাকে বর্গ করছি। তো এটাকে এখন আমরা a স্কয়ার + 2ab, বুঝতে পারছো আশা করি, এটা + b স্কয়ার, কারণ আমরা এই 606টাকে ভেঙে আমরা এটাকে আলাদা আলাদা করেছি। তো এখন হচ্ছে কি, এখন a + b স্কয়ার। তখন এই 600 কে 600 যখন আবার গুণ করবো তখন আমাদের মান দাঁড়াচ্ছে কত, দেখো তাহলে 3,60,000। তাহলে 3,60,000 যোগ, এখন আমরা 2 সাথে 1600 এর সাথে 600 এর সাথে 2 × 6 যখন গুণ করব তখন হবে 600 × 2 × 6 7,200 যোগ 6 6 36 36। তাহলে এখন এটা आंसर দাঁড়াবে 7236। তাহলে দেখো 3,67,236 হচ্ছে এটার মান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। তো এখন দেখো আমরা এখন করব আরেকটি নিয়মে। তো দেখো আমাদের বর্গের অঙ্ক করা হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বর্গ বুঝতে পেরেছো। তো এখন আমরা 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বরে বলেছে সরল করো। তাহলে সরল, এখন আমরা সরল করব। তো সরলের ক দেখো, x + y হোল স্কয়ার + 2x + y × x - y
প্লাস এক্স, আমি এটা আবার লিখছি, জায়গাটা খুব সীমিত হয়ে গেছে। তো দেখো x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। তো দেখো এটা আমাদের কোন সূত্র করছে? তো এটা আমাদের হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা চাইলে এটা এখানে মনে করে ধরতে পারি, যেমন মনে করি x প্লাস ওয়াই ইকুয়াল a, x মাইনাস ওয়াই ইকুয়াল b। আমরা এইভাবে ধরে অঙ্কটা করতে পারি। তো এইভাবে ধরে যদি আমরা অঙ্কটা করি তাহলে প্রদত্ত রাশি বা প্রশ্ন মতে এভাবেও লিখতে পারি। তো প্রদত্ত রাশি দিয়ে লিখলে সব ভালোই হয়। তো প্রদত্ত রাশি দিয়ে লিখলে তাহলে হচ্ছে এটার মান কত, a ধরেছি, তাহলে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কারণ x মাইনাস ওয়াই এর মান আমরা ধরেছি b, তাহলে b স্কয়ার। তো এখন দেখো এটা আমাদের কোন সূত্র পড়ছে? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তো এখন আমরা কি লিখবো? a প্লাস b হোল স্কয়ার। তো এখন আমরা এখানে মান বসাবো। এখন আমরা মান যদি বসাতে দিই তাহলে কি করতে হবে? তো এটা যখন মান বসাবো x প্লাস ওয়াই এর মান, এটা হচ্ছে এর মান, প্লাস b এর মান হচ্ছে x মাইনাস ওয়াই। তো এখন দেখো কি করি, x প্লাস ওয়াই প্লাস x, এখন এটা মাইনাস সাইন হয়ে যাওয়াতে এগুলো সব প্লাস সাইন থাকাতে প্লাসের সাথে প্লাস গুণ করে আমরা প্লাসই পাই। তো এখন যখন এখানে গিয়ে ওয়াই এর আগে মাইনাস হয়ে গেছে, এখন এই প্লাসের সাথে যখন এই মাইনাস গুণ করব তখন হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস এ মাইনাস ওয়াই, মানে প্লাস এই সাইনের সাথে এই সাইনের যখন গুণ হয়ে যাবে তখন হবে কি ওয়াই হোল স্কয়ার। তো এখন প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই যখন কাটাকাটি হয়ে যাবে তাহলে এক্স এর সাথে এক্স এর যখন যোগ হয়ে যাবে তখন হবে কি 2x হোল স্কয়ার ইকুয়াল 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, তাহলে 4x স্কয়ার। তো আমাদের এটা সরল করার পর এটার মান দাঁড়াচ্ছে 4x স্কয়ার, x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2xy ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার মান হচ্ছে 4x স্কয়ার। তো এখন আমরা এটা বুঝতে পেরেছি আশা করি। এখন করব তোমাদের সুবিধাতে আমি আরেকটি অঙ্ক করে দেখাবো। তো ওইটা হচ্ছে ঘ 8x plus y square minus 16x plus 2y 5x plus y plus 5x plus y whole square। তো তোমরা দেখো যে এখন আমরা এখানে দেখো এটাকে চাইলে এখন হয়তো অনেকেই ভাবছে যে এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ছে, কিন্তু দেখো তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করতে পারো যে এখানে দেওয়া আছে 8x প্লাস y আর এখানে আছে 16x প্লাস 2y। তাহলে এখন আমাদের কি করতে হবে? তো এটা এই মান আর এই রাশি আর এই রাশি যদি মিলও থেকে থাকে তাহলে আমাদের কিন্তু এই রাশি আর এই রাশি মিল নেই। তখন আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের করতে হবে 8x plus y whole square মাইনাস, আমরা যদি এখন এইখান থেকে 2টাকে কমন নিয়ে নিই তাহলে 2টাকে যদি কমন নিই তাহলে হবে কি 8x plus y 5x plus y into plus 5x plus y হোল স্কয়ার। তো আশা করি দেখো তোমরা বুঝতে পারছো যে এই 2টাকে আমরা কি করেছি, কমন নিয়েছি। তাহলে এখন দেখো এটা আমাদের কোন সূত্র পড়ছে? এটা আমাদের সূত্র পড়ছে a মাইনাস
a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এই এই মান আর এই মান, এই রাশি আর এই রাশি কি হয়েছে, মিলে গেছে। তাহলে এখন দেখো আমরা করব কি, তো এখন আমরা মনে করি 8x প্লাস y ইকুয়াল a হলে 5x প্লাস y ইকুয়াল b। তাহলে এখন আমরা এটাকে মান বসিয়ে করব। তো এটা কিভাবে হয় দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা আমরা কিসের ইয়াতে পড়ছে, a মাইনাস b হোল স্কয়ার। তো এখন আমরা এখানে যদি মান বসিয়ে দিই তাহলে হবে কি, মান বসিয়ে দিলে হবে 8x প্লাস y মাইনাস 5x প্লাস y ইন্টু হোল স্কয়ার। তো এখন আমরা করব কি, 8x প্লাস y, এখানে আছে মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন, 5 এর আগে আছে প্লাস সাইন, তাহলে প্লাসের সাথে মাইনাস গুণ করলে হবে কি, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5x। এখন y এর আগে আছে ঠিক একইভাবে 5 এর মতো প্লাস সাইন, এখানে আছে মাইনাস সাইন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস y হোল স্কয়ার। এখন দেখো এখানে আছে প্লাস y আর এখানে আছে মাইনাস y, তাহলে প্লাস y আর মাইনাস y যখন কাটাকাটি হয়ে যাবে, এখন তারপর দাঁড়াচ্ছে কি, 8x থেকে যখন 5x চলে যাবে তখন হবে কি 3x হোল স্কয়ার। তো 3x হোল স্কয়ার হলে ইকুয়াল 3 3 9x স্কয়ার। তো তোমরা আসলে সবাই বুঝতে পেরেছো যে এই অঙ্কটা কিভাবে করতে হবে, এই অঙ্কগুলো কিভাবে করা যায়। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো এখন দেখো এটার উত্তর বের হয়ে গেছে। এখন আমি আরেকটি করে দেখাবো। আমাদের এই সরল করা হয়ে গিয়েছে। তো দেখো এখন আমরা করব 3 নম্বরের সূত্র প্রয়োগ করে গুণ নির্ণয়। তো 3 নাম্বার সূত্র প্রয়োগ করে গুণ নির্ণয় যখন বলেছেন, তাহলে আমরা এখানেও সেই সূত্র প্রয়োগ করে করব। তাহলে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে x প্লাস 7 ইন্টু x মাইনাস 7। তাহলে আমাদের কোন সূত্র পড়ছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে। তো এখন এটা আমরা দেখো কি করব, এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখন দেখো কি করতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটা আমরা অলরেডি সূত্রে ফেলে দিতে পারছি, কারণ এখানে অলরেডি দেওয়াই আছে a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্রে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে x স্কয়ার মাইনাস 7 সাথে 7 গুণ করলে হয় 49। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো এখন 1 নাম্বারটা গেল। এরপর আরেকটা যেটা করে দেখাবো সেটা হচ্ছে a প্লাস 3 ইন্টু a প্লাস 4। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে কিসের সূত্রে, x প্লাস a ইন্টু x প্লাস b, এই সূত্রটাতে এই মানটা পড়ছে। তো আমরা এখন ওই x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র ধরে অঙ্কটা করে নিব। সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 3 প্লাস 4 ইন্টু a প্লাস 3 সাথে 4 গুণ করলে হচ্ছে 12, মানে 3 4 12। তো এখন দেখো হচ্ছে কি a স্কয়ার প্লাস 7a প্লাস 12, কারণ 3 এর সাথে 4 যোগ করে দিলে হচ্ছে 7, তো 7a প্লাস 12। তাহলে এখন এটার আনসার দাঁড়াচ্ছে এটা। তো দেখো কত সহজ এই অঙ্কগুলো যদি আমরা সূত্র জানি। তো আমাদের আগে প্রথমেই সূত্রটা জানাটা দরকার, তাই আগে আমরা সূত্রগুলো জেনে নিয়েছিলাম যাতে অঙ্ক করতে আমাদের কোনো অসুবিধা না হয়। আরেকটি অঙ্ক করব, সেটা হচ্ছে বর্গীয় জ, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a হোল টু দি পাওয়ার 4 প্লাস b হোল টু দি পাওয়ার 4। তো এখন দেখো, তাহলে প্রথমে এটাকে আমরা যদি a প্লাস b আর এটাকে a মাইনাস b ধরি, যেমন ধরো এভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a হোল টু দি পাওয়ার 4 প্লাস b হোল টু দি পাওয়ার 4।
তাহলে হচ্ছে কি দেখো এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এসে পড়ছে। তাহলে আমরা করবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a হোল টু দি পাওয়ার 4 প্লাস b হোল টু দি পাওয়ার 4। তাহলে এখন দেখো এখানে a স্কয়ারটা হচ্ছে a এর সাথে যেটা ছিল সেটা, আর এটা হচ্ছে সূত্রে। তো এখন a হোল টু দি পাওয়ার 4 মাইনাস b হোল টু দি পাওয়ার 4, a হোল টু দি পাওয়ার 4 প্লাস b হোল টু দি পাওয়ার 4। তাহলে হচ্ছে এটাও এখন সেম একই ভাবে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্রে পড়ছে। তো এখন আমরা করব কি a হোল টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মাইনাস b হোল টু দি পাওয়ার 4 হোল স্কয়ার। তাহলে হচ্ছে a হোল টু দি পাওয়ার 8 মাইনাস b হোল টু দি পাওয়ার 8। তাহলে এখন দেখো আমাদের, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এটার মানটা এখন a হোল টু দি পাওয়ার 8 মাইনাস b হোল টু দি পাওয়ার 8। তাহলে এখন আশা করি তোমরা এতটুকুতে সবাই অঙ্কগুলি বুঝতে পেরেছো যে কিভাবে সূত্রের সাহায্যে এই অঙ্কগুলি করতে হবে। তো আমাদের একটি গুণের অঙ্ক